হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চন নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Alpha company manufactures and sells a single product. A partially completed schedule of the company's total and per unit costs over the relevant range of 60,000 to 1 lakh units produced and sold annually is given below. Units produced and sold 60,000, 80,000, 1 lakh. Total cost, variable cost 3,60,000, fixed cost 6 lakh, total cost 9 lakh and 60,000. Cost per unit, variable cost, fixed cost, total cost per unit. Required 1. Complete the schedule of the company's total cost and unit cost above. Required 2. Assume that the company produces and sells 90,000 units during the year at a selling price taka 16 per unit. Prepare a contribution format income statement for the year. অর্থাৎ এখানে বলা হয়েছে আলফা কোম্পানি 60,000 থেকে 1 লাখ পর্যন্ত পণ্য উৎপাদন এবং বিক্রয় করে। তার উপর ভিত্তি করে একটি অসম্পূর্ণ টেবল প্রদান করা হয়েছে, যেখানে দুইটি করণীয় করতে বলেছে। করণীয় নাম্বার 1 বলেছে যেই উপরে অসম্পূর্ণ টেবলটি দেওয়া হয়েছে ওই টেবলটি সম্পূর্ণ করতে বলেছে, এবং রিকোয়ার্ড 2 তে বলেছে 90,000 একক উৎপাদিত পণ্য 16 টাকা করে প্রতি একক বিক্রয় করলে এর উপর ভিত্তি করে একটি কন্ট্রিবিউশন ফরম্যাট ব্যবহার করে নেট ইনকাম বা নেট ক্ষতি নির্ণয় করা। প্রদত্ত প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন, তাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা ধারাবাহিকভাবে দেখুন। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড 1 বলেছিল যে উপরে প্রদত্ত অসম্পূর্ণ টেবলটি সম্পূর্ণ করতে, তাই হেডিং লিখেছি ক্যালকুলেশন অফ মিসিং টেবল। এরপরে একটি টেবল অঙ্কন করেছি। পার্টিকুলার্স, ইউনিটস প্রডিউসড অ্যান্ড সোল্ড 60,000, 80,000, 1 lakh। ঠিক প্রদত্ত প্রশ্ন থেকে যেভাবে টেবলটি প্রদান করা হয়েছে আমরা ঠিক সেভাবে হুবহু বসিয়ে দিব। বসানোর পরে আমরা অসম্পূর্ণ টেবলটাকে সম্পূর্ণ করতেছি। দেখুন টোটাল কস্ট, এখানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কস্ট প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 3,60,000, 6 লাখ, 9 লাখ 60,000। দেখে দেখে বসিয়েছি 60,000 একক এখানে। এর উপর ভিত্তি করে এগুলো পূরণ করবে। এখন ভেরিয়েবল কস্ট 3,60,000কে 60,000 একক দিয়ে ভাগ করে 80,000 একক দিয়ে গুণ করলে হয় 4,80,000 টাকা। ঠিক একইভাবে 3,60,000 টাকাকে 60,000 একক দিয়ে ভাগ করে 1 লাখ দিয়ে গুণ করলে হয় 6 লাখ টাকা। এরপর হচ্ছে ফিক্সড কস্ট। আমরা জানি উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে স্থায়ী ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন হয় না, তাই এই 60,000 একক উৎপাদন করতে 6 লাখ টাকা ব্যয় হতো, যেটি 80,000 একক এর ক্ষেত্রেও হবে, 1 লাখ এর ক্ষেত্রেও হবে, তাই হুবহু বসিয়ে দিয়েছি। 4,80,000 প্লাস 6 লাখ হয় 10,80,000, 6 লাখ প্লাস 6 লাখ হয় 12 লাখ টাকা। টোটাল কস্ট এর কলামগুলো সম্পূর্ণ করা হয়েছে। এরপর হচ্ছে কস্ট পার ইউনিট, একক প্রতি ব্যয়টা পূর্ণ করতে হবে। ভেরিয়েবল কস্ট 3,60,000কে যদি 60,000 দিয়ে ভাগ করি তাহলে হয় 6 টাকা। 4,80,000কে যদি 80,000 দিয়ে ভাগ করি তখন হয় 6 টাকা। 6 লাখ টাকাকে 1 লাখ একক দিয়ে ভাগ করলে হয় 6 টাকা। ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় 6 লাখ টাকাকে 60,000 একক দিয়ে ভাগ করলে হয় 10 টাকা। 6 লাখ টাকাকে 80,000 একক দিয়ে ভাগ করলে হয় 7.5 টাকা।
6 লাখ টাকাকে 1 লাখ একক দিয়ে ভাগ করলে হয় 6 টাকা। 6 টাকা যোগ 10 টাকা টোটাল 16 টাকা। 6 টাকা যোগ 7.5 টাকা টোটাল হয় 13.5 টাকা। 6 টাকা যোগ 6 টাকা সমান হয় 12 টাকা। আমার প্রদত্ত টেবিলটি সম্পূর্ণ হয়েছে। আমার রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে বলেছে 90,000 একক উৎপাদিত পণ্য যদি প্রতি একক 16 টাকা করে বিক্রয় করি, কন্ট্রিবিউশন ফরম্যাট ব্যবহার করে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। তাহলে এবার দেখুন রিকোয়ার্ড 2। আলফা কোম্পানি প্রতিষ্ঠানের নাম, ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী, কন্ট্রিবিউশন ফরম্যাট ফর দি ইয়ার এন্ডেড। উপরে হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব পার্টিকুলার্স টাকা দিয়ে। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম টেবিলের মধ্যে আসবে সেলস বা বিক্রয়। প্রদত্ত করণীয়তে বলেছিল 90,000 একক বিক্রয় করে প্রতি একক 16 টাকা করে। তাই এখানে বিক্রয়ের পরিমাণটা লিখব সেলস 90,000 ইন্টু 16 টাকা সমান হয় 14,40,000 টাকা বিক্রয়ের পরিমাণ। এখান থেকে বাদ দিতে হবে পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এর মূল্য হচ্ছে কত? 6 টাকা। বিক্রিত পণ্য হচ্ছে 90,000 একক। তাহলে দেখুন লেস ভেরিয়েবল কস্ট 90,000 গুণ 6 টাকা করলে হয় 5,40,000 টাকা। 14,40,000 টাকা থেকে পরিবর্তনশীল ব্যয় 5,40,000 টাকা বাদ দিলে হয় 9 লক্ষ টাকা, যার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিতে হবে অস্থায়ী ব্যয়। প্রদত্ত প্রশ্নে অস্থায়ী ব্যয় এর পরিমাণ দেওয়া আছে কত? 6 লক্ষ টাকা। তার মানে হচ্ছে এখানেও 6 লক্ষ টাকা। তা লিখেছি লেস ফিক্সড কস্ট 6 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা বাদ দিলে হয় 3 লক্ষ টাকা, যার নাম হচ্ছে নেট ইনকাম। আমার করণীয় দুটি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে আলফা কোম্পানি এর একটি অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এরপর ভিত্তি করে দুটি করণীয় করতে বলেছে। করণীয় নাম্বার 1 এ বলেছিল এই অসম্পূর্ণ তথ্যটি সম্পূর্ণ করতে, এবং করণীয় 2 তে বলেছে একটি কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে। তাহলে এই যে টেবিলটি সম্পূর্ণ কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে সমাধানে দেখিয়ে দিয়েছি। রিকোয়ার্ড 1 এর জন্য আমরা হুবহু একটি চক অঙ্কন করেছি। এরপরে প্রদত্ত প্রশ্নে দেওয়া এই টাকাগুলো দেখে দেখে লিখেছি। এরপরে এই ভেরিয়েবল কস্ট এর টাকাকে উৎপাদিত এককের পরিমাণ দিয়ে ভাগ করে একক প্রতি ভেরিয়েবল কস্ট নির্ণয় করেছি, এবং ওই উৎপাদনের একক দিয়ে যদি আবার গুণ করা হয় তাহলে ভেরিয়েবল কস্টটা পাওয়া যাবে। ফিক্সড কস্ট প্রত্যেকটিতে সমান সমান থাকবে। ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যোগ করে দিলে টোটাল হয়ে যাবে। এইভাবে আমরা এই চকটি পূর্ণ করেছি। এরপর হচ্ছে রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে বলছে 90,000 একক উৎপাদিত পণ্য যদি 16 টাকা করে বিক্রয় করা হয় তাহলে আয় বিবরণী নির্ণয় করতে বলেছে। তার জন্য দেখুন সেলস 90,000 এককে 16 টাকা করে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় 14,40,000 টাকা। লেস ভেরিয়েবল কস্ট 90,000 এককে যদি 6 টাকা একক ভেরিয়েবল কস্ট এর পরিমাণ দিয়ে গুণ করি তাহলে 5,40,000 টাকা হয়। 14,40,000 টাকা থেকে 5,40,000 টাকা বাদ দিলে 9 লক্ষ টাকা হয়, যার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট 6 লক্ষ টাকা বাদ দিলে হয় নেট ইনকাম। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার স্যারকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।